সুদেবকে খুঁজে এনে লাজুকে অপমানের হাত থেকে বাঁচাচ্ছে অনুভব। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনুভব আগে থেকেই বনলতার কথা শুনে নিয়েছে। বনলতা আর সুদেব মিলে কোনো একটা প্ল্যান করছে, সেটা বুঝতে পেরে গেছিল অনুভব। তার মাঝখানেই সুদেব চলে গেছে বাড়ি ছেড়ে। কোথায় গেছে, কি করছে কিছুই জানে না। কমলা তখন বলে, তবে আমার ছেলেটা কি সত্যি সত্যি চলে গেল তার বউয়ের কাছে? সে আর কখনো ফিরে আসবে না এই বাড়িতে? এটা হলে কি করে হবে? কত কষ্ট করে আমি আমার ছেলেকে মানুষ করেছি, তার মধ্যেই পাড়া প্রতিবেশী খবর নিয়ে আসে অবস্থা নাকি ভালো না, লাইনে একজন শেষ হয়ে গেছে। আর এটা শোনার পরেই কমলা বুঝতে পারে সুদেব হয়তো আর এই পৃথিবীতে নেই, কিন্তু পুরোটাই যে একটা উড়ো খবর সেটা জানতো না। কমলার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, খুবই কান্নাকাটি শুরু করে। কেউই আর তাকে সামলাতে পারে না। তখনই দীপা বলে, মা তুমি একটু শান্ত হও, ওটাই যে ছোটদা তার কি কোনো গ্যারান্টি আছে? আমার মনে হয় এটা একটা উড়ো খবর। কিন্তু সবাই তখন পাড়া প্রতিবেশী বলে, না এটা কোনো উড়ো খবর না, এটা একদম সত্যি কথা। ঠিক সেই মুহূর্তেই দীপা বলে, এটা হতে পারে না, ছোটদা নিজের প্রাণ এইভাবে শেষ করতে পারে না। এর মাঝখানেই মনে মনে একটা কথাই ভাবছিল, লাজু এতবার ফোন করেছে কেন দীপা দিদি? লাজু লাইব্রেরিতে ছিল বলে ফোনটা রিসিভ করতে পারেনি। এর মাঝখানেই লাজু এসে ফোনটা ব্যাক করে আর বলে, দীপা দিদি আমি লাইব্রেরিতে ছিলাম বলে ফোনটা ধরতে পারিনি, কি হয়েছে গো? এরপরে সমস্ত সত্যিটা দীপা লাজুকে বলে দেয়। আর তখনই লাজু ভয় পেয়ে গেছে, বুঝতে পারছে না কি করবে, খুবই কান্নাকাটি করতে থাকে। এর মধ্যে লাজুর বন্ধুরা চলে এসেছে। বিশ্ব তখন বলে, এ লাজু কি হয়েছে রে? তোকে দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। এরপরে লাজু স্বীকার করে কি হয়েছে। তখন লাজু বুঝতে পারে সুদেব হয়তো আর এই পৃথিবীতেই নেই। কি হবে কি করবে বুঝতে না পেরে তখন বিশ্বরা নিয়ে যায় লাজুকে প্রিন্সিপাল ম্যাডামের কাছে। প্রিন্সিপাল ম্যাডাম বলে, তোমার এইটুকু জীবনে কত ঝড় তুমি দেখে নিয়েছো, জানি না ঈশ্বর আর কত তোমার পরীক্ষা নেবেন, তবে এইটুকু চাইবো তুমি ভালো থাকো আর এই মনকে শক্ত রাখো। এর মধ্যেই লাজু বলে, আমাকে গ্রামের বাড়িতে যেতেই হবে ম্যাডাম, এছাড়া আমার কাছে আর কোনো রাস্তাই খোলা নেই। তখন ম্যাডাম বলে, তোমাকে একা একা ছাড়ি কি করে, তুমি বরং বন্ধুদের সাথে যাও। কিন্তু লাজু বলে, আমি যেতে পারবো একা একা, কোনো অসুবিধা হবে না, শুধু আমাকে একটু অনুমতি দিন। এরপর বিশ্বরা বলে, তোকে এই অবস্থায় আমরা কেউ ছাড়বো না, আমরা তোর সাথে যাব। এই বলেই লাজুকে নিয়ে ট্রেনে করেই রওনা দেয়। প্রিন্সিপাল ম্যাডাম ফোন করে অনুভবকে। অনুভব বলে, ম্যাডাম কিছু হয়েছে? লাজবন্তী ঠিক আছে তো? তখনই প্রিন্সিপাল ম্যাডাম বলে, আপনি একটা কাজ করুন, আপনি লাজুর সাথে নয় গ্রামের বাড়িতে যান, ওর মনের অবস্থা খুব একটা ভালো না। পুরোটা শোনার পরে অনুভব বুঝতে পারে লাজুকে এই সময় একা ছাড়লে লাজুর বিপদ বাড়বে বই কমবে না। তাই অনুভব কি করবে বুঝে উঠতে পারে না। এর মাঝখানেই বিশ্ব, লাজু আর আরেকটা বান্ধবী তিনজন মিলে রওনা দিয়েছে। তখনই লাজু বলে, বিশ্ব তোর যাওয়ার কোনো দরকার নেই, ব্যাটা ছেলে বন্ধু দেখলে গ্রামের মানুষরা এমনিতেই অনেক কথা বলে, তুই বুঝতে পারছিস তো আমার অবস্থাটা। বিশ্ব বলে, যে যাই বলে বলুক, বলবে তো আমাকে, দেখ তোকে এই অবস্থায় ছাড়লে না জানি তোর কি প্রবলেম হবে, কি দরকার বলতো, আমি তো আছি। এদিকে অনুভব প্রিন্সিপাল ম্যাডামকে বলে, লাজু আমার ফোন কোনোভাবেই ধরবে না, ওর সাথে যে বন্ধুরা গেছে তাদের কারো নাম্বার যদি দেওয়া যায় খুব ভালো হয়, তাহলে আমি জানতে পারবো ওরা কোথায় আছে। প্রিন্সিপাল ম্যাডাম বলে, বেশ, আপনি যেমনটা চাইছেন তেমনটাই হবে। এদিকে দেখা যায় যে লাজু কান্নাকাটি করতে থাকে। অটোর সামনেই অনুভব তার গাড়িটা এসে দাঁড় করায় আর বলে, লাজু তুমি আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে যাব। লাজু বলে, তুমি জানো না আমার পরিবারের মানুষজন কেমন, তোমাকে দেখলেই কত কিছু বলা শুরু করে দেবে, তুমি কেন শুধু শুধু আমার জন্য এতগুলো কথা শুনবে। অনুভব বলে, দেখো তুমি এসব নিয়ে ভেবো না, যা বলে বলুক, আমি তোমাকে বলছি তুমি আমার সাথে এসো। লাজু কোনোভাবেই যেতে চায় না। বিশ্ব তখন বলে, যা লাজু, এই সময় কাউকে তো একটা দরকার, মাথা ঠান্ডা রাখ, সব ঠিক হয়ে যাবে। এরপর লাজুকে নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় অনুভব। অন্যদিকে দেখা যায় সুদেবের বাড়ির অবস্থা খুবই খারাপ, সবাই খুবই কান্নাকাটি করতে থাকে। আর এর মাঝখানেই বলরাম খবরটা পেয়ে যায়, বাড়িতে গিয়ে সবাইকে ডাকাডাকি করতে থাকে। বেরিয়ে আসে বনলতা নিজেও আর বলে,
কি হয়েছে দাদাভাই? বলরাম বলে, সর্বনাশ হয়ে গেছে। শুনলাম সুদেব নাকি আর এই পৃথিবীতে বেঁচে নেই। পুরো ঘটনাটা খুলে বললে স্ত্রী আর জেঠিমণি খুবই টেনশন করতে থাকে, বুঝতে পারে না কি করবে, আর বলে কি হবে এবার। আমি তো বুঝতেই পারছি না, এবারে আমার ছেলেটা আবার ফেঁসে যাবে না তো? ঠিক তখন বলরাম বলেন, না না কাকিমণি, আমাদের কৃষ্ণ কেন ফাঁসবে? ও তো কিছু করেনি, আর পুলিশের কাছে সমস্ত স্টেটমেন্টও দেওয়া আছে, তাই কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি ভাবছি লাজুর কথা। একের পর এক বিপদে পড়ছে মেয়েটা, জানি না ও নিজেকে কিভাবে সামলাবে, খুব কষ্ট পাচ্ছে মেয়েটা। তখনই স্ত্রী বলে, আমি এক কাজ করি, কৃষ্ণকে ফোন করে বলি ও যেন এক্ষুনি বাড়িতে চলে আসে। কিন্তু ঠাম্মি বলে, তুমি শুনলে না বৌমা লাজুর কি অবস্থা? লাজুকে ছেড়ে ও কোনো দিন এখানে আসবে না, আমি খুব ভালো মতন জানি। এর মাঝখানে লাজু গাড়িতে বসেই খুব কান্নাকাটি করতে থাকে আর বলে, আমার জন্যই ওই মানুষটা এই পৃথিবী থেকে চলে গেল, আর আমি কিছুই করে উঠতে পারলাম না। তখনই অনুভব বলে, খামোখা নিজের গায়ে দোষটা নিতে যাচ্ছ কেন? এখানে তোমার কোনো দোষ নেই, তুমি কোনোভাবেই দোষী না, তাই এই সমস্ত কথা একদম ভাববে না। লাজু বলে, আমি দোষী না তো আর কে দোষী বলো? বারবার করে বারণ করেছিল, আমি যদি ফিরে যেতাম তাহলে হয়তো একটা মানুষ বেঁচে থাকতো, আমি একটা মানুষকে এইভাবে শেষ করে ফেললাম। অনুভব বলে, খবরদার লাজু, এই সমস্ত কথা মুখেও আনবে না। তুমি বুঝতে পারছো না যে তুমি এখানে কোনোভাবে দোষী নও? কেউ যদি ইচ্ছে করে ভুলভাল কাজ করে, তার দায়ভার তুমি কেন নিতে যাবে? তুমি কোনোভাবেই নেবে না, কোনো অন্যায় করনি তুমি। আমি সবসময় তোমার সাথে আছি, ছিলাম আর থাকবো। এর মাঝখানেই সুদেবের বাড়িতে পৌঁছে গেছে লাজু। লাজুকে দেখার পরেই কমলা তেলে বেগুনে জ্বলে ওঠে আর বলে, এই মেয়েটার জন্যই আমার ছেলে নিজেকে শেষ করে দিয়েছে। এই মেয়েটাকে বলো কি করা উচিত? এই মেয়েটাকে কি এমনি এমনি ছেড়ে দেওয়া যায়? এর মাঝখানেই বনলতা মনে মনে ভাবে, সুদেব তো বেঁচে আছে, আর সুদেব যেখানে আছে ভালোই আছে। এরপর একটা কাজ করতে হবে, তারপরেই কেল্লা ফতে। অনেক জ্বালিয়েছিস তুই আমাকে লাজু, এবার দেখ আমাকে জ্বালানোর ফল ঠিক কী হতে পারে। তুই যে আর ডাক্তারি পড়বি না সেটা এখন পুরোপুরি কনফার্ম। এর মধ্যে অনুভব গ্রামের সবার হাত থেকে বাঁচানোর চেষ্টা করে লাজুকে। বুঝতে পারে সুদেব শেষ হয়ে যায়নি। বনলতা আর সুদেব ফোনে কথা বলে এরকমই কিছু একটা করবে বলে আঙ্গা দেখা যায় সমস্তটা প্ল্যান করেছিল, কিন্তু আমি এটা কোনোভাবেই মেনে নেব না, কিছুতেই না। লাজুর পড়াশোনা যদি কেউ বন্ধ করবে বলে ভাবে, তাহলে আমি সেটা হতে দেব না। তাই অনুভব ঠিক করে বনলতাকে চাপ দিয়েই সুদেবের খবর যেভাবেই হোক না কেন বার করে নিয়ে আসবে।